দৃঢ় প্রতিজ্ঞ বোঝাতে বিলাসী গল্পে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে? বাঙালির বিষ, বিষ শরীর আজ্ঞা, ম্যাজিস্ট্রেটের আজ্ঞা, মনসা দেবীর আজ্ঞা। দৃঢ় প্রতিজ্ঞ বুঝাতে, ঠিক আছে, এইখানে কোন শব্দটা ব্যবহার করা হয়েছে? দৃঢ় প্রতিজ্ঞ বুঝাতে বিলাসী গল্পের মধ্যে কোন শব্দটা ব্যবহার করা হয়েছে? বাঙালির বিষ, বিষ শরীর আজ্ঞা, ম্যাজিস্ট্রেটের আজ্ঞা, মনসা দেবীর আজ্ঞা। কি হইতে পারে অ্যান্সার? কমেন্টে জানান। হ্যাঁ, ভালো আছি, সবাই যুক্ত হন দ্রুত। এই ক্লাসগুলো এইচএসসির স্টুডেন্টদেরও কাজে লাগবে, সামনে যারা গুচ্ছ এক্সাম দিবেন বা ভবিষ্যতে ভার্সিটি এক্সাম দেওয়ার প্ল্যান আছে তাদেরও কিন্তু অনেক কাজে লাগবে। বিষ শরীর আজ্ঞা দৃঢ় প্রতিজ্ঞ বুঝাইতে, এটাই। ভুল গেলে কিন্তু 0.25 নেগেটিভ মার্ক থাকবে, হ্যাঁ, ভুল গেলে। আচ্ছা, এটা আসলে ভুল, বিষ শরীর আজ্ঞা না, রাইট অ্যান্সার হচ্ছে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা। রাইট অ্যান্সার হচ্ছে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা। বিলাসী গল্পের মধ্যে একটা লাইন আছে যে সাপের বিষ যে বাঙালির বিষ না, ঠিক আছে। আর বিশ্বরীর আজ্ঞা যে, সরি, হ্যাঁ, বিশ্বরীর আজ্ঞা যে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা, এরকম একটা লাইন আছে। এটা রাইট অ্যান্সার হবে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা। মানে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা যেমন কখনোই পরিবর্তন হয় না, এরকমই বিষয়টা, হ্যাঁ। আচ্ছা, তারপরের কোশ্চেন, নিচের কোনটি আল্লাদির বৈশিষ্ট্য নয়? নিচের কোনটা আল্লাদির বৈশিষ্ট্য নয়? গোলগাল মুখ, অল্প বয়সী, ৮-৬০ গড়ন, রোগা। কি হবে অ্যান্সার? নিচের কোনটি আল্লাদির বৈশিষ্ট্য নয়? গোলগাল মুখ, অল্প বয়সী, ৮-৬০ গড়ন, রোগা। কি বলিতে পারিবেন? হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে রোগা। আচ্ছা বলেন তো, রোগা চরিত্রটা কে ছিল? আমাদের ফার্স্ট পেপারে কোন চরিত্রটা রোগা ছিল এরকম? রোগা হচ্ছে অ্যান্সার, আল্লাদি কিন্তু রোগা ছিল না। আর রোগার চরিত্রটা ছিল হচ্ছে রহমানের মেয়ে, কিন্তু রোগা ছিল, ঠিক না? রহমানের মেয়ে। আচ্ছা, তারপর আসেন পরের কোশ্চেন, লেখক মৃত্যুঞ্জয়ের কোন ক্লাসে পড়ার ইতিহাস কখনো শুনেন নাই? আজকে কোশ্চেন সলভ হচ্ছে স্যার, আমরা এটার ফার্স্ট পার্টটা শেষ করছিলাম। লেখক মৃত্যুঞ্জয়ের কোন ক্লাসে পড়ার ইতিহাস কখনো শুনেন নাই? কি হবে অ্যান্সার? সেকেন্ড ক্লাস, ফোর্থ ক্লাস, থার্ড ক্লাস, ফার্স্ট ক্লাস। কোন ক্লাসে পড়ার ইতিহাস কখনো শুনেন নাই? মান, কোন ক্লাসে পড়ার ইতিহাস শুনেন নাই? সেকেন্ড ক্লাস, ফোর্থ ক্লাস, থার্ড ক্লাস, ফার্স্ট ক্লাস। কি হবে অ্যান্সার? সেকেন্ড ক্লাস। আচ্ছা না, এখানে একটু ভুল আছে আপনাদের। ক নম্বর? সেকেন্ড ক্লাস? আরে না, একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখেন, মৃত্যুঞ্জয় পড়তো কোন ক্লাসে? মৃত্যুঞ্জয় পড়তো থার্ড ক্লাসে, মানে হচ্ছে অষ্টম শ্রেণী। আচ্ছা, সেকেন্ড ক্লাস মানে কি? নবম। ফোর্থ ক্লাস মানে কি? সপ্তম। তো দেখেন, মৃত্যুঞ্জয় পড়তোই অষ্টম শ্রেণীতে, ঠিক না? তাহলে নবম শ্রেণীর ইতিহাস কিভাবে আসবে, ঠিক না? এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে আমাদের, রাইট অ্যান্সারটা হচ্ছে এখানে ফোর্থ ক্লাস, ঠিক আছে। ফোর্থ ক্লাসের ক্ষেত্রে ইতিহাস যেহেতু অতীত, আর নবম ক্লাসের মানে সংবাদ কখনো পায়নি, নবম ক্লাসের সংবাদ পায়নি। আর এই মানে কবে যে প্রথম সে থার্ড ক্লাসে উঠছিল, এইটা ছিল হচ্ছে প্রত্নতাত্ত্বিকদের বিষয়। প্রত্নতাত্ত্বিকদের বিষয় যে কবে যে প্রথম সে থার্ড ক্লাসে উঠছিল, এটা ছিল হচ্ছে প্রত্নতাত্ত্বিকদের গবেষণার বিষয়। তাহলে নবম ক্লাসে মানে সেকেন্ড ক্লাসে উঠার সংবাদ কখনো পায় নাই, ফোর্থ ক্লাস বা সপ্তম ক্লাসে পড়ার ইতিহাস কখনো শুনেন নাই, মানে সারা মানে মানে এটা ঐতিহাসিক বিষয়, প্রাগ ঐতিহাসিক বিষয়। আর থার্ড ক্লাসে যে সে কবে উঠছে, এটা হচ্ছে আপনার প্রত্নতাত্ত্বিকদের গবেষণার বিষয়, ঠিক আছে। হ্যাঁ, ঠিকই ছিল। তাহারই পরে মনে কবিতায় কবি ভক্তের জানার ধারাবাহিকতা ছিল কোনটা? কি হবে অ্যান্সার? তাহারই পরে মনে কবিতায় কবি ভক্তের জানার ধারাবাহিকতা ছিল কোনটা? দক্ষিণ দুয়ার, লেবু, মুকুল, ঠিক আছে। হ্যাঁ, আজকের ক্লাসের প্রথম অংশ করা হয়েছিল। দক্ষিণ দুয়ার, লেবু, মুকুল, লেবু, দুয়ার, কোনটা হবে অ্যান্সার বলেন? দক্ষিণ দুয়ার গেছে খুলি, অবশ্যই করবেন। দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি লেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? এইভাবে দান চাইছে, তারা রাইট অ্যান্সার হচ্ছে ক। রাইট অ্যান্সার হচ্ছে ক, আপনারা কেউ অ্যান্সারটা দেন নাই। রাইট অ্যান্সার হচ্ছে ক। ট্যাগ দিয়ে দেন ফ্রেন্ডরা, যদিও যদি সময় না থাকে, সময় থাকে আপনাদের। অনুপম লজ্জা পেল কেন? কি হবে অ্যান্সার? বিয়ের সভা থেকে ফিরিয়ে দেওয়ায়, কল্যাণীর কাছে ছোট হয়, তাকে শিমুল ফুলের সাথে তুলনা দেওয়ায়, লগ্নের আগে খাবার খাওয়ায়। কি হবে অ্যান্সার? অনুপম লজ্জা পেত কেন বা লজ্জা পেল কেন, এই টাইপের। হ্যাঁ, এইটার রাইট অ্যান্সার হচ্ছে তাকে শিমুল ফুলের সাথে তুলনা দেওয়ায়। ছোটবেলায় আমার স্বরূপ নিয়ে পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল আর মাকাল ফলের সাথে তুলনা দিত, তখন লজ্জা পেতাম। বড় হয়ে ভেবেছি যদি আমার মুখে স্বরূপ আর পণ্ডিত মশাইয়ের মুখে বিদ্রুপ ওইভাবে থাকে, তাও যেন থাকে, এরকম একটা লাইন আছে। রাইট অ্যান্সার হবে গ।
কল্যাণীর বিমর্ষ ভাবের সাথে কার তুলনা করা হয়েছে বলেন? কল্যাণীর বিমর্ষ, মেঘলা আকাশ, বৃষ্টি, অনাবৃষ্টি, ফুলকুড়ি, কি হবে অ্যান্সার? কল্যাণীর বিমর্ষ ভাবের সাথে কার তুলনা করা হয়েছে? মেঘলা আকাশ, বৃষ্টি, অনাবৃষ্টি, ফুলকুড়ি, কে বলতে পারবেন? রাইট অ্যান্সার হচ্ছে ফুলকুড়ি। কিভাবে? অনাবৃষ্টির দিনের ফুলকুড়ির মতো, বুঝানেন, অনাবৃষ্টির দিনের ফুলকুড়ির মতো, ঠিক আছে? এটা ফুলকুড়ি হবে, অনাবৃষ্টি না। পরের কোশ্চেন, অনুপমের সুলক্ষণ কোনটা? দেখি কে বলতে পারবেন অনুপমের সুলক্ষণ কোনটা? একবার ইজি। অনুগত, অধূমপায়ী, কি হবে অ্যান্সার? অনুপমের সুলক্ষণ, এখানে সুলক্ষণ হচ্ছে স্যার অনুগত, অনুগতটা, অধূমপায়ীটা না, ঠিক আছে? যদি কোনো কন্যা স্বয়ংবরা, যে মাতার আদেশ মানিয়া চলিবার মতো করে আমার আছে, বস্তুত না মানিবার মতো ক্ষমতা আমার নাই। তারপর একটা লাইন আছে, অনুপমের সুলক্ষণ হচ্ছে অনুগত মনোভাব, অনুগত, ঠিক আছে? যদি কোনো কন্যা স্বয়ংবরা হয়ে থাকেন তবে এই সুলক্ষণটি মনে রাখিবেন, আছে না? পরের কোশ্চেন, 18 বছর বয়স কোথায় অগ্রণী? বিপদের মুখে, অন্যায়ের প্রতিবাদে, শপথের কোলাহলে, দুর্যোগে, কি হবে অ্যান্সার? 18 বছর বয়স কোথায় অগ্রণী? বিপদের মুখে, অন্যায়ের প্রতিবাদে, শপথের কোলাহলে, দুর্যোগে। রাইট অ্যান্সার হচ্ছে বিপদের মুখে। লাইনই তো আমাদের এরকম, বিপদের মুখে এই বয়স অগ্রণী, এই বয়স তবু নতুন কিছু তো করে, লাইন আছে না? বিপদের মুখে, অন্যায়ের প্রতিবাদে না, ডিরেক্ট যেটা লাইন থাকবে ওইটাই আমাকে অ্যান্সার করতে হবে। রেইনকোট গল্প অনুসারে বাস জোরে চলে কেন? আতঙ্ক থেকে মুক্তি পেয়ে, খালি রাস্তা পেয়ে, যাত্রী না থাকায়, বৃষ্টি বেশি পড়ায়, কি হবে অ্যান্সার? রেইনকোট গল্পের মধ্যে বাস জোরে চলে কেন? আতঙ্ক থেকে মুক্ত হয়ে, খালি রাস্তা পেয়ে, যাত্রী না পেয়ে, বৃষ্টি বেশি পড়ায়, কি হবে অ্যান্সার? আচ্ছা, এটা রাইট অ্যান্সার হচ্ছে খালি রাস্তা পেয়ে, ঠিক আছে? খালি রাস্তা পেয়ে বাস চলে খুব জোরে, ঠিক আছে? খালি রাস্তা পেয়ে, ভেরি গুড। হ্যাঁ, মনে হয় যেন সবগুলাই সঠিক। জি, এইভাবে বোর্ডে কোশ্চেন আসবে, চিন্তা করেন না। বসন্ত কাকে স্মরণ করে পৃথিবীতে এসেছে? কবিকে, প্রিয়জনকে, ফাল্গুনকে, প্রকৃতিকে। বসন্ত কাকে পৃথিবীতে, এভাবেই আমরা হচ্ছে পড়াই, অনলাইন বলেন বা আর অফলাইনে বলেন, ঠিক আছে? পাকা না হয়ে যাবেন কই? বসন্ত কাকে স্মরণ করে পৃথিবীতে এসেছে? খ বলতেছেন অনেকে, আমার স্টুডেন্ট আছে অফলাইনের, ওখানে অ্যান্সার করতেছে। রাইট অ্যান্সার হচ্ছে ফাল্গুনকে, ঠিক আছে? এসেছে তা ফাগুনের সরিয়া, লাইন আছে এরকম, এসেছে তা ফাগুনের সরিয়া, ভুল গেলে কিন্তু নেগেটিভ। মামা ফলগুর বালির মতো সমস্ত সংসার আঁকড়ে ধরে আছেন কেন? কর্তা না থাকায়, বাবা মারা যাওয়ায়, লেনদেনে না ঠকায়, মার আদেশে। মামা সমস্ত ফলগুর বালির মতো সমস্ত সংসার আঁকড়ে ধরেছে কেন? কর্তা না থাকায়, বাবা মারা যাওয়ায়, লেনদেনে না থাকায়, মার আদেশে বা মায়ের আদেশে, কি হবে অ্যান্সার? ফুলগুর বালির মতো সব আঁকড়ায় ধরছে। বাবা মারা যাওয়ায়। রাইট অ্যান্সার হচ্ছে লেনদেনে না ঠকায়, এরকম একটা লাইন আছে, বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সংসারের প্রধান গর্বের সামগ্রী। হ্যাঁ, আচ্ছা, কল্যাণীর বাবা বংশমর্যাদা নিয়ে চলা সম্ভব নয় কেন? আর্থিক অবনতির কারণে, আর্থিক অনুন্নতির কারণে, আর্থিক উন্নতি না থাকায়, সবগুলো, কি হবে অ্যান্সার? 63 নম্বর, মানে কল্যাণীর বাবার বংশমর্যাদা নিয়ে চলা সম্ভব নয় কেন, কি হবে অ্যান্সার? আর্থিক অবনতি, আর্থিক অনুন্নতি, আর্থিক উন্নতি না থাকে, সবগুলো, কি হবে অ্যান্সার? অন্যগুলো, এটা তো গল্পের লাইন স্যার, কেন শুনি না? না, এটা গ হলে হবে না, এটা হবে এইটা, ক নম্বরটা। কেন বলি? অবনতি মানে হচ্ছে আপনার কাছে 10 লাখ টাকা ছিল, এটা 1 লাখ টাকা নেমে আসছে, এটা হচ্ছে অবনতি। আর আর্থিক উন্নতি না থাকা বা এই দুইটা অপশন সেম। এখন মনে করেন আপনার কাছে 10 লাখ টাকাই আছে, আর আপনার 10 লাখ টাকা থেকে বাড়তেছে না, ঠিক আছে? এইটার জন্য মানুষ আপনাকে কিছুই বলবে না। কিন্তু আপনি হঠাৎ কোটিপতি থেকে লাখপতি হয়ে গেছেন, তখন মানুষ আপনাকে হচ্ছে কি করবে, মানে এক্সাম্পল হিসাবে দিবে, দেখ এক সময় মানে মানে বিমানে করে ঘুরতো আর এখন ভ্যানে করে ঘুরে, ঠিক আছে? এই জন্যই হচ্ছে বংশমর্যাদা নিয়ে তার পক্ষে চলা সম্ভব নয়, ঠিক আছে? এটাই বলতেছি, কল্যাণী আর্থিক অবনতির কারণে, ঠিক আছে? এই দুইটা অপশন হবে না। আচ্ছা, তারপর আমার পথ প্রবন্ধ অনুসারে অভিনয় থাকে কখন?
আমার পথ প্রবন্ধ অনুসারে আমার অফলাইনের স্টুডেন্ট যারা আছে 2-4টা কমেন্ট করতেছে, রাফা মুমু ওগুলো জানে, এগুলা কমেন্ট করতেছে, ক্রেডিট। এগুলো পিটাই পিটাই ঠিক করছিলাম এগুলারে। আমার পথ প্রবন্ধ অনুসারে অভিনয় থাকে কখন বলেন? সত্য কথা বলায়, মিথ্যা মেনে নেওয়ায়, স্পষ্ট কথা বলায়, নিজের অহমিকা দেখানোয়। কি হবে 64টা? রাইট অ্যান্সার হচ্ছে স্পষ্ট কথা বলায়। একবার বইয়ের লাইন, স্পষ্ট কথা বলায় একটা অভিনয় থাকে, কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা। লাইনে আছে এরকম। শোনেন, মিলিটারি যাদের ধরে মিছেমিছি ধরে না, এই উক্তিটা কার? ইসহাক, কর্নেল, কিসিঞ্জার সাহেব, ডক্টর আফাজ। মিলিটারি যাদের ধরে মিছিমিছি ধরে না, এই উক্তিটা কার? ইসহাক, কর্নেল, কিসিঞ্জার সাহেব, ডক্টর আফাজ। কি হবে অ্যান্সার? মিলিটারি যাদের ধরে মিছিমিছি ধরে না, এই উক্তিটা কার? ভাই আচ্ছা, কি হবে 65? ডক্টর আফাজ, রাইট। যে শুনেন, মিলিটারি যাদের ধরে মিছিমিছি ধরে না, ঠিক আছে, সাবভার্সিভ অ্যাক্টিভিটিদের সাথে সামহাও অর আদার ইনভলভড, এরকম একটা লাইন আছে। নুরুল হুদার মতে কোন জিনিসে বাহাদুরি নেই বলেন? কুলিদের আস্তানা চেনায়, শালার ঠিকানা বলায়, বাসে বাহাদুরি দেখানোতে, প্রিন্সিপালের সাথে কথা বলার মধ্যে। নুরুল হুদার মতে কোন জিনিসটার মধ্যে কোনো বাহাদুরি নেই? কুলিদের আস্তানা চেনায়, শালার ঠিকানা জানায়, ঠিক আছে, বলেন 66 নম্বরটা কি হবে? 66 নম্বর। ট্রিকি লাগতেছে কোশ্চেনগুলো। রাইট অ্যান্সার হচ্ছে খ, শালার ঠিকানা বলার মধ্যে। ঠিক আছে, একবারে লাস্টে যে সে কুলিদের সে শালার ঠিকানাও জানে, তা যা বলার মধ্যে কোনো বাহাদুরি নেই, কারণ শালা তো দুলাভাইয়ের কাছেই থাকে। ঠিক আছে, এই টাইপের। তারপর আমি সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার, 2 পেপারই পড়াই স্যার। বর্তমানে ইসহাককে কি বলে চালানো যেতে পারে? বর্তমানে ইসহাককে কর্নেল, প্রিন্সিপালের বন্ধু, ক্যাপ্টেন, মেজর জেনারেল। বর্তমানে ইসহাককে কি বলা যেতে পারে? হ্যাঁ অদিত্য সাহা, আপনার কমেন্ট দেখা যায়, আপনার কমেন্ট দেখেই বলছি। কর্নেল, প্রিন্সিপালের বন্ধু, ক্যাপ্টেন। মনে রাখতে হবে, সে জ্যোতি দাস। হ্যাঁ, ইসাককে কি বলা যেতে পারে? কর্নেল, প্রিন্সিপালের বন্ধু, ক্যাপ্টেন। রাইট অ্যান্সার হচ্ছে কর্নেল। বর্তমানে ইসাক নিজেই এখন কর্নেল বলা চলে, কিন্তু ভোরবেলা কর্নেল খোঁজ চলে আসে, সে হয়তো ডেমোটেড হয়েছে লেফটেন্যান্ট কর্নেলে, এরকম একটা লাইন আছে। ঠিক আছে, তার মানে আমরা কি বলবো? ইসাক নিজে কি কর্নেল। পরের কোশ্চেন, গ্রামের জনসাধারণ কখন বুঝতে আরম্ভ করলো যে পাকিস্তানিরা আমাদের আপন নয়? কখন বুঝতে আরম্ভ করছে এটা? 52 সালে গুলি হওয়ার পর, 71 সালে 25শে মার্চের পর, বঙ্গবন্ধুকে জেলে নেওয়ার পরে, উর্দু সমর্থনের পরে। কোনটা হবে? 71 সালে 25শে মার্চের পর? না রে ভাই, এটা 52 দিনগুলো থেকে, এটা হচ্ছে কি ক নম্বরটা, 52 সালে গুলি হওয়ার পরে। 52 সালে একবারে 52 দিনগুলো গল্পের লাস্টের দিকে দেখবেন এরকম আছে। ঠিক আছে, তারপর 21শে ফেব্রুয়ারি গুলি হয়েছিল কেন? 21শে ফেব্রুয়ারি গুলি হয়েছিল কেন? 144 দ্বারা ভাঙায় আন্দোলন প্রতিহত করতে, আদালতের নির্দেশে, ক্ষমতা রক্ষার্থে। কি হবে অ্যান্সার? সবগুলাই পুরা কোরিয়ান ছেলেদের মতো, পুরা সবগুলা মেয়ে মেয়ে লাগতেছে নাকি? অপশন সবগুলা সেম মনে হইতেছে। 21শে ফেব্রুয়ারি গুলি হয়েছিল কেন? কি হবে অ্যান্সার? 144 দ্বারা ভাঙায় আন্দোলন প্রতিহত করতে, আদালতের নির্দেশে, ক্ষমতা রক্ষার্থে। 69-এর রাইট অ্যান্সার হচ্ছে ক নম্বর। একবারে ডিরেক্টলি লাইন আছে এরকম যে 144 ধারায় গুলি না করে গ্রেফতার করলেই তো হইতো। ঠিক আছে, 144 ধারা ভাঙায়, এটা হবে ক নম্বরটা। পরের কোশ্চেন, ইমপিচমেন্ট এর পারিভাষিক অর্থ কোনটা? ইমপিচমেন্ট এর পারিভাষিক অর্থ কি? অপসারণ, অভিশংসন, অনুরোধ জ্ঞাপন, বরখাস্ত। ইমপিচমেন্ট এর পারিভাষিক অর্থ কি? অপসারণ, অভিশংসন, অনুরোধ জ্ঞাপন। আপনাদেরটা পড়ি না, কারণ আপনারা এগুলা জানেন, 2 বছর যাবত আপনারা এগুলা পড়ছেন। অপসারণ, অভিশংসন, অনুরোধ জ্ঞাপন। অপসারণ, সেই যদি হয় নাই। রাইট, শামিমা। রাইট অ্যান্সার না, এখনো হয়নি, ওটাই হয়নি। এই তো সাবাত, এটা হচ্ছে অভিশংসন। রাষ্ট্রপতিকে বরখাস্ত করা হইলে বা উপরের কাউকে বরখাস্ত করা হলে তখনই আমরা বলি হচ্ছে এটাকে অভিশংসন। পরের কোশ্চেন, আল্লাদি মাসি ও পিসিকে কিভাবে মিল বন্ধনে আবদ্ধ করছে? আল্লাদি অভিন্ন স্বার্থ সৃষ্টি করে, দায়িত্বশীলতা বৃদ্ধি করে, উপদেশ প্রদান করে, সহমর্মিতা দেখিয়ে। আল্লাদি মাসি পিসিকে কিভাবে মিল বন্ধনে আবদ্ধ করছে বলেন? অভিন্ন স্বার্থ সৃষ্টি করে, দায়িত্বশীলতা বৃদ্ধি করে,
রাইট, রাইট অ্যান্সার হচ্ছে দায়িত্বশীলতা বৃদ্ধি করে। যে যোগুর মেয়ের মানে নিজেরা বাঁচে কি বাঁচে না, তার উপর যোগুর লাঠির চোটে মর্মর মেয়ে এসে হাজির। এরপরে হচ্ছে কি আল্লাদির দায়িত্ব নিয়ে তাদের মধ্যে কি একটা অভিন্ন মিলবন্ধন আবদ্ধ করছে। কখনো একা হেঁটে যেতে যেতে মনে হয়, এটা কোন রচনার অংশ? কখনো একা হেঁটে যেতে যেতে মনে হয়, 52 দিনগুলো, রেইনকোট, ফেব্রুয়ারি 1969, 82। কি হবে অ্যান্সার? কখনো একা হেঁটে যেতে যেতে মনে হয়, এটা কোন রচনার অংশ? 52 দিনগুলো, রেইনকোট, ফেব্রুয়ারি 1970, 82। 72-এর খ লিখছেন, হ্যাঁ। পয়েন্ট ভুল গেলে কিন্তু 0.25 নেগেটিভ আছে কিন্তু। ফারজানা শিওর একা হেঁটে যেতে মনে হয়? ক লিখছেন 52 দিনগুলো, নাহিদ মির। এই তো অদিত্য শাহ, রাইট অ্যান্সার হচ্ছে এইটা, ফেব্রুয়ারি 1970। কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয়, ফুল নয় ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। ডাইরেক্ট লাইন আছে, হাই হাই রে। যোগু কখন চটে যেতে পারে? কটু কথা বললে, উপদেশ দিলে, খোঁচা মারলে, আল্লাদিকে না দিলে। কি হবে অ্যান্সার? যোগু কখন চটে যেতে পারে? তিয়াত্তরের গল এসে, এটা রাইট অ্যান্সার হচ্ছে ভাই খ। লাইন হচ্ছে এরকম, উপদেশ দিতে গেলে চটবে জামাই, উপদেশ দিতে গেলে চটবে জামাই। ন্যাড়ার আত্মীয়া কত বছর যাবৎ স্বামীর সাথে সংসার করছে? ন্যাড়ার আত্মীয়া 24, 25, 26, 23। কি হবে অ্যান্সার? ন্যাড়ার আত্মীয়া কত বছর যাবৎ স্বামীর সাথে সংসার করছে? 24, 25, 26, 23। 74-এর কত? 24। অদিত্য না, এই তো দ্বীপ। রাইট অ্যান্সার হচ্ছে 25 বছর। ন্যাড়ার আত্মীয়া যে স্বামী জীবিত থাকতে তিনি 25 বছর সংসার করছে, যদি বা তার মৃত্যুটা সহে, কিন্তু মৃতদেহটা 5 মিনিটের জন্য সইবে না। একটা লাইন আছে এরকম। বঙ্গবন্ধুর মুক্তির অর্ডার আসে কোথা থেকে? জেলা ম্যাজিস্ট্রেট থেকে, বিভাগীয় কমিশনার থেকে, থানা কর্তৃপক্ষ থেকে, কারা কর্তৃপক্ষ থেকে? বলেন। বঙ্গবন্ধুর মুক্তির অর্ডার আসে কোত্থেকে? জেলা ম্যাজিস্ট্রেট, বিভাগীয় কমিশনার, কারা কর্তৃপক্ষ, থানা কর্তৃপক্ষ, কোথা থেকে? রাইট অ্যান্সার হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট থেকে, জেলা ম্যাজিস্ট্রেট থেকে। তারপরের কোশ্চেন, কৈলাসের সাথে সরকার বাবুর কোথায় দেখা হয়? চায়ের দোকান, পুলের কাছে, বাজারে, কোনোটাই না। কৈলাসের সাথে সরকার বাবুর কোথায় দেখা হয়? হ্যাঁ, এক্সাম দিলে আপনি 80 পাইতেন, এমনি পরীক্ষায় ফেল করতেন। কৈলাসের সাথে সরকার বাবুর দেখা হয় কোথায়? চায়ের দোকানে, পুলের কাছে, বাজারে, কোনোটাই না। কি হবে অ্যান্সার? হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে ঘ। সরকার বাবুর সাথে কৈলাসের দেখাই হয় নাই। সরকার বাবুর সাথে দেখা হচ্ছে যে হচ্ছে ইয়ার সাথে দেখা হয়েছিল, যোগুর সাথে দেখা হয়েছিল, ঠিক না? চায়ের দোকানে না। ভালো করে বুঝারেন, অ্যান্সার কোশ্চেন করছি সরকার বাবুর সাথে দেখা হয় কোত্থেকে। ও মানে আমি কি চাইছি বড় কথা না, বড় কথা না ও কি জানে ওইটাই বড় কথা। রাইট অ্যান্সার হচ্ছে কোনোটাই না। ন্যাড়া কোথা থেকে গৌরব করিবার মতো প্রচুর অভিজ্ঞতা অর্জন করছেন? ন্যাড়া কোথা থেকে গৌরব করিবার মতো প্রচুর অভিজ্ঞতা, এটা ঢাবি ভর্তি পরীক্ষা আসছিল 2011 সালে। ন্যাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ। কি হবে অ্যান্সার? ন্যাড়া কোথা থেকে মানে হচ্ছে গৌরব করিবার মতো প্রচুর অভিজ্ঞতা অর্জন করছে? ঢাবির 2011 সালে কোশ্চেন। রাইট অ্যান্সার হচ্ছে দক্ষিণবঙ্গ। যে ধর্মেই বলো, এই দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে কি গৌরব করিবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করছি। একবারে ডিরেক্ট লাইন আছে। হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে দক্ষিণবঙ্গ। সাউন্ড নাই? এই সাউন্ড আছে না? সাউন্ড তো আছে। কে বলতেছে আমার সাউন্ড নাই? তারপর আসেন, অপরিচিতা গল্প অনুসারে নিচের কোনটি পশ্চিমের শহর? না পারলে নাই, ফেলার। অপরিচিতা গল্প অনুসারে নিচের কোনটা পশ্চিমের শহর? বলেন। কোন নগর? কানপুর, কলকাতা, কোনোটাই না। কি হবে অ্যান্সার? কোনটা পশ্চিমের শহর? কোন নগর? বুঝে বলতেছে না বলতেছে? আই রে নেগেটিভ মার্ক রে। আপনারা তো পরীক্ষা দিলে আপনাদের কাছ থেকে কিছু নাম্বার কাইটা রাখবে। মানে আপনাদের কাছে যে পরের পরীক্ষা আসলে যে এই তুমি কিন্তু আগের পরীক্ষা 20 নাম্বার নেগেটিভ পাইছিলে, এই পরীক্ষায় 20 নাম্বার তুমি মাইনাস করে দেবা। বা আপনার ছেলে পরীক্ষা দিতে বলে বলবে তোর বাপে কিন্তু 20 নাম্বার কম পাইছিল, তোর কাছ থেকে 20 নাম্বার কাইটা রাখলাম। রাইট অ্যান্সার হচ্ছে কানপুর। কেন আমি বলি, একটা লাইন আছে এরকম,
যে দেশে বংশমর্যাদা রাখা চলা সম্ভব নয় বলে ইনি পশ্চিমে গিয়ে বাস করতেছে। কল্যাণীর বাড়ি কোথায়? কল্যাণীর বাড়ি হচ্ছে কানপুরে। তাহলে পশ্চিমের শহর কোনটা? কানপুর। বুঝা গেছে বিষয়টা? পরে কোশ্চেন, অনুপম রেলগাড়িতে চলতে লাগলো কিভাবে? কল্পনা করতে করতে, ঠিক আছে, মৃদঙ্গে তাল দিতে দিতে, আকাশের দিকে তাকিয়ে, মনে গান শুনতে শুনতে। কিভাবে হবে? অনুপম রেলগাড়িতে চলতে লাগলো কিভাবে? কল্পনা করতে করতে, মৃদঙ্গে তাল দিতে দিতে, হ্যাঁ, আকাশের দিকে তাকিয়ে, মনে গান শুনতে শুনতে। কি হবে অ্যান্সার? অনুপম রেলগাড়িতে চলতে লাগলো কিভাবে? ৭৯ রাইট অ্যান্সার হচ্ছে মনে গান শুনতে শুনতে। একটা লাইন আছে এরকম, গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে লাগলো আর আমি মনে গান শুনতে শুনতে চলতে লাগলাম। ঠিক আছে, পরের কোশ্চেন, অকথ্য নির্যাতন হয়েছে কার উপরে? শেখ মুজিব, শামসুল হক, খান সাহেব, মহিউদ্দিন। অকথ্য নির্যাতন হয়েছে কার উপরে 52 দিনগুলোতে? অকথ্য নির্যাতন হয়েছে কার উপরে? শেখ মুজিব, শামসুল হক, খান সাহেব, মহিউদ্দিন। রাইট আনসার হচ্ছে খান সাহেব। রাইট, হচ্ছে বৃদ্ধ খান সাহেব ও তার ছেলে মেয়েদের উপর অকথ্য নির্যাতন চলছে। হ্যাঁ, এই টাইপের। আবারও ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে। এখানে থরে থরে শব্দটা কোন পদ? থরে থরে। আপনাদের মধ্যে একটা আছে বাংলা পড়তেই হয় না, এটা আমি খুব সাপোর্ট করি, আমার কাছে ভালোই লাগে, পরে ধরাটা খেয়ে আসলে খুব ভালো লাগে। ঠিক আছে, যারা বলে পড়তে হয় না তারা কিন্তু পরে আর কোনো দায় ভার নেয় না। এবারে এই কঠিন কোশ্চেনগুলা দেখা একটা আইডিয়া নেন। থরে থরে, এটা ব্যাকরণিক দিক থেকে কোন পদ? থরে থরে কি গ? রাইট আনসার হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষ, অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব। আচ্ছা বলেন তো, কাঁপে বেদনায় থরে থরে, এটা কই আছে বলেন তো এই লাইনটা? এটা এগুলো এফআরবিতে নিছিলাম, আর সামনে আমারটাই নিমু। কাঁপে বেদনায় থর থর, এই লাইনটা কই আছে? থর থর, এই লাইনটা কই আছে বলেন তো? হ্যাঁ, ক্রিয়া বিশেষণ হবে, অ্যাডভার্ব। আরেকটা আছে বলেন তো? রাইট, এটা 18 বছর বয়সে আছে। তুলে দিলাম থরে বিথরে, তুলে দিলাম থরে বিথরে, কই আছে? এই তো পারতেছেন। তুলে দিলাম ড্যাশ, তুলে দিলাম থরে বিথরে, কই আছে এটা ফার্স্ট পেপারে? আমি জানি আপনারা পারবেন। ড্যাশ তুলে দিলাম থরে বিথরে, কই আছে? সোনাত্তরী কবিতার মধ্যে আছে, সকলই দিলাম তুলে থরে বিথরে। তাহলে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, হ্যাঁ, মনে থাকে যেন। পরের কোশ্চেন, অনেক দেখেছেন যিনি, এটাকে এক কথায় কি বলে? অনেক দেখেছেন যিনি, এটাকে এক কথায় প্রকাশ করেন। বহুদর্শী, দূরদর্শী, অবমৃষ্যকারী, অভিজ্ঞ। অনেক দেখেছেন যিনি, এইটা বিলাসী গল্পের শব্দার্থ থেকে আনছি। এটা অনেক দেখেছেন যিনি, হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে ক। একবারে লাইনে আছে এরকম, যাদেরকে বহুদর্শী বিজ্ঞ সমাজ সব ধরনের হাঙ্গামা থেকে দূরে রাখিয়া দেন। একবারে লাইন আছে এরকম, হ্যাঁ, ক। পরের কোশ্চেন, নিচের কোনটি শম্ভুনাথের ক্ষেত্রে প্রযোজ্য নয়? বড়ই চুপচাপ, 40-এর ঘরে বয়স, টাক পড়া, চুল কাঁচা। কোনটা হবে অ্যান্সার? নিচের কোনটা শম্ভুনাথের ক্ষেত্রে প্রযোজ্য নয়? বড়ই চুপচাপ, 40-এর ঘরে বয়স, টাক পড়া, চুল কাঁচা। কে বলিতে পারিবেন? হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে টাক পড়া। টাক পড়া এটা ছিল হচ্ছে তার উকিল বন্ধু, শম্ভুনাথের কিন্তু টাক আসিল না। পরের কোশ্চেন, নিচের কোন বানানটা ভুল? পুণ্য, ভূষা, গন্ডুস, স্তূপ। কোন বানানটা ভুল? নিচের কোন বানানটি ভুল? পুণ্য, গন্ডুস, এটা নন্ডুস চলে আসছে, সরি, এটা গন্ডুস হবে, এটা গ, হ্যাঁ, গ। স্তূপ, ভূষা, কি হবে অ্যান্সার? কোনটা ভুল? হ্যাঁ, দ্বীপ। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের পুণ্য। পুণ্য বানানে রস্যু হবে, পুণ্য। বিদ্রোহী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? শিখা, লাঙল, বিজলি, কল্লোল। বিদ্রোহী কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? শিখা, লাঙল, বিজলি, কল্লোল। হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে বিজলি পত্রিকায়। বিজলি, বিজলি পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। আর যখন আপনারা অ্যাডমিশন টেস্টে পড়বেন তখন কি করবেন? এই অপশনগুলো ব্যাখ্যা করে করে পড়বেন, যে কেন শিখা পত্রিকার কোনো বৈশিষ্ট্য আছে কিনা, লাঙল পত্রিকার সম্পাদক কে ছিল, কল্লোল যুগের কবি কাদেরকে বলা হয়, এগুলা। ওয়েট করেন, স প্লাস ড্যাশ, এখানে কোন যুক্তবর্ণ আছে? এই যে এই জায়গাটা কোন যুক্তবর্ণ আছে, দেখি কে বলতে পারবেন? এই জায়গাটা কোন যুক্তবর্ণ আছে?
হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে স প্লাস মূর্ধন্য। হ্যাঁ, এটা কিন্তু স প্লাস মূর্ধন্য, এটা কিন্তু স প্লাস ইও না। পরের কোশ্চেন, অপরিচিতা গল্পে অনুপম নিজেকে কি বলছে? কাপুরুষ, অক্ষম, ভীতু, দোমনা। কি হবে অ্যান্সার? অনুপম নিজেকে কি বলছে? কাপুরুষ, অক্ষম, ভীতু, দোমনা। অপরিচিতা গল্পে অনুপম নিজেকে কি বলছে? কাপুরুষ, অক্ষম, ভীতু, দোমনা। কাপুরুষ বলছে অনুপম নিজেরে? শিওর? রাইট অ্যান্সার হচ্ছে খ। একবারে লাইনে আছে এরকম, আমার মতো অক্ষম দুনিয়াতে কেউ নেই, মেয়েটি কুলিদের হাত থেকে বিছানাপত্র টানিয়া লইল। হ্যাঁ, এখানে কাপুরুষের কথা বলাই নেই, অনুপম নিজেরে। অক্ষম হবে রাইট অ্যান্সার। কি কেমন জানি লাগতেছে কোশ্চেনটা? হ্যাঁ, আরে বলা ভাই কোন ব্যাচের জন্য ওগুলো এখন ক্লিয়ারিফাই করবো কে? ফ্রি ক্লাস নিলে আরেক বিপদ ভাই। কোন ব্যাচের জন্য এটাকে আমরা পড়বো কিনা বইসা দেখেন না, মন চাইলে পড়েন, না মন চাইলে নাই, টাকা তো লাগতেছে না। মোর শব্দের বহুবচন কি? শিষ্ট বহুবচন কি? মোর। এখানে তো অপশনে তো সৎপাত্র দিই নেই সুস্মিতা। মোর শব্দের বহুবচন কি বলেন? কে বলতে পারবেন? মগো, আমাদের, মোদের, আমার। কি হবে অ্যান্সার? হ্যাঁ, মোদ শব্দের বহুবচন হচ্ছে মোদের। এটা হচ্ছে মাসি পিসি গল্পের মধ্যে আছে, মোদের একজন গেলে চলবে না, এই টাইপের। ঠিক আছে? সব আকাশ দিয়ে উড়ে যেতেছে। হ্যাঁ, এখন উড়ে যাক, একটু ধরার চেষ্টা করেন, বোর্ডে যা না ধরলেই হয়। বিলাসী কখন মাটির উপর আছাড় খেয়ে পড়লো বলেন? মৃত্যুঞ্জয় মারা যাওয়ায়, মৃত্যুঞ্জয়কে সাপে কামড় দেওয়ায়, মৃত্যুঞ্জয় বমি করায়, 10-12 জন লোক হঠাৎ করে তারে মারায় আর কি, এই টাইপের। কি হবে অ্যান্সার? বিলাসী কখন মাটির উপর আছাড় খেয়ে পড়লো? রাইট অ্যান্সার হচ্ছে মৃত্যুঞ্জয় বমি করায়। মৃত্যুঞ্জয় যখন বমি করছে তখনই হচ্ছে সে আছাড় খেয়ে পড়লো, আর যখন সে মারা যায় তখন সে একেবারে শোকে পাথর হয়ে গেছে, এই টাইপের। পরের কোশ্চেন, শব্দের আদিতে কোন ফলার উচ্চারণ বহাল থাকে? শব্দের আদিতে কোন ফলার উচ্চারণ বহাল থাকে? বফলা, মফলা, লফলা, ফলা। এই কোশ্চেনগুলোকে আপনাদের নাই এইচএসসি 24? এটা তো আপনাদের জন্য ফরজ এটা করা। এইচএসসি 24-এর জন্য এটা ফরজ, 25-এর জন্য করা সুন্নত, 26-এর জন্য নফল, কারণ 26 এরা পারবে না। বফলা, মফলা, লফলা, জফলা, বলেন কোন ফলার উচ্চারণ শব্দের আদিতে বহাল থাকে? রাইট অ্যান্সার হচ্ছে লফলা। যেমন দেখেন ক্লান্ত, আর বাকি একটারও উচ্চারণ বহাল থাকে না। ঠিক আছে, ক্লান্ত। পরের কোশ্চেন, জফলার পরে কি থাকলে জফলার উচ্চারণ এর মতো হয়? জফলার পরে, এটা একটা জফলার নিয়ম, জফলার পরে কি থাকলে তার উচ্চারণ এর মতো হয় বলেন? জফলার পরে কি বলেন, কি থাকলে জফলা উচ্চারণ এর মতো হয়? এবার লাগছে প্যাচ, জফলা উচ্চারণের নিয়ম পড়ে গেছেন, এখন তো অবজেক্টিভ এটা দিলাম। না, এটা হবে 90 নম্বরে, সব হবে না। শব্দের মধ্যে জফলা হয় নাই, আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে এইটা। যেমন দেখেন এই যে ব্যক্তি, জফলার পর রস্বই আছে, এটা উচ্চারণ হবে ব্যক্তি, এভাবে। হ্যাঁ, এভাবে হবে ব্যক্তি। জফলার পরে রস্বই থাকলে, জফলার পরে রস্বই থাকলে। তারপর নিচের কোন উচ্চারণটি, হ্যাঁ, নিচের কোন উচ্চারণটি অশুদ্ধ? অভি, সঞ্জয়, শুভ্র, অপূর্ব। আই আপনাকে টিচারে নিয়ে আসছি। জি, সেকেন্ড পেপারও আছে। নিচের কোন উচ্চারণটি অশুদ্ধ? অভি, সঞ্জয়, শুভ্র, অপূর্ব। কি হবে অ্যান্সার? রাইট অ্যান্সার হচ্ছে শুভ্র। শুভ্র। অপূর্বটা অনেগেটিভ অর্থ, ঠিক আছে? এইটা, এইটা ভুল। ঠিক আছে, এইটা এখানে আসলে ব হবে, ব আর ভর ফলাউকার। হ্যাঁ, শুভ্র। আচ্ছা, তারপর অভিব্যক্তি শব্দের যথাযথ উচ্চারণ কোনটা? অভিব্যক্তি শব্দের যথাযথ উচ্চারণ কোনটা, কে বলতে পারবেন? অভিব্যক্তি 93 নম্বর কোনটা হবে? আচ্ছা দেখেন, ফার্স্টে দেখেন অর পরে রস্বই হলে ও হয়, তাহলে এইটা বাদ, এইটা বাদ। এবার দেখেন দুইটা দরকার আমার, এখানে জফলা আছে আর এখানে দ্বিত্ব করে দেওয়া আছে, তার মানে আমার অ্যান্সার হবে গ, 3 নম্বরটা হবে অ্যান্সার। ঠিক আছে, 3 নম্বরটা। পরের কোশ্চেন, নিরর্থকভাবে না অব্যয়ের ব্যবহার হয়েছে কোন বাক্যে?
নিরর্থকভাবে না শব্দটার ব্যবহার হয়েছে কোন বাক্যে? ঠিক আছে ভাই, শুনেন, পড়লে পড়ার মতো করে পড়েন। আপনারা তো আসলে পড়েন না, এই জন্য আমরা বাংলা পরীক্ষায় ধরাটা খাই ঠিক বোর্ড পরীক্ষা গেলে, হাই রে এগুলো কোত্থেকে আসছে, মজাই লাগে আমার কাছে ধরা খাওয়াটা দেখলে। আর যদি আপনি কারো কাছে পড়তে চান, এইটা আবার পড়তে হয় মানে বড় অপরাধ করে ফেলছেন আপনি। ঠিক আছে, কি দরকার? পড়লে ভালো করে পড়েন, কাজে লাগবে, না হলে দরকার নেই পড়ার। বাংলা এত কঠিন কোয়েশ্চেন দেখেনি নেই এখনো আপনারা। নিরর্থকভাবে না, মানে এখানে একটা না শব্দ ব্যবহার হয়েছে যেখানে না না আনলে কোনো অর্থ কোনো সমস্যা হইতো না। রাইট অ্যান্সার হচ্ছে একটা গীত গাও না। এইটা মানে কি? একটা গীত গাও না মানে কি? একটা গীত গাও, এটা বোঝাচ্ছে, ঠিক না? হুম। পরের কোশ্চেন, ঈদ এটা কোন প্রকারের নাউন? ঈদ নামবাচক, জাতিবাচক, বস্তুবাচক, ভাববাচক। আপনারা যদি আমি বলি রবীন্দ্রনাথ কি আসছিলেন, ছেলে না মেয়ে না ট্রান্সজেন্ডার, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার কাছে কোশ্চেনগুলো খুব ভালো লাগবে। তাহলে এত ফেল করে কেন অ্যাডমিশন টেস্টে এসে? আর বাচ্চারা এত মানে হচ্ছে বোকার মতো হয়ে গেছে, তারা বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট দেয়, আচ্ছা আমার এটা কি পড়া উচিত, এটা কি পড়া উচিত না। আরে ভাই, আপনি পরীক্ষা খারাপ করলে কি ফেসবুক গ্রুপওয়ালারা আসবে? ফেসবুক গ্রুপগুলোর মধ্যে চলে কারা? কি ভালো পোলাপানগুলো সারাক্ষণ ফেসবুকে অ্যাক্টিভ থাকে? পাবলিক। ঈদ কোন প্রকারের নাউন? নামবাচক, জাতিবাচক, বস্তুবাচক, ভাববাচক। এটা ঈদ হচ্ছে প্রপার নাউন। ঈদ যত উৎসবের নাম আছে সব হচ্ছে প্রপার নাউন, ভাববাচক না। আরে ভাববাচক কাকে বলে এটা জানে না। পরের কোশ্চেন, তার ভিতরের মানুষটি জেগে উঠলো, এই মানুষটি এটা কোন ধরনের নাউন? মানুষটি এটা কোন ধরনের নাউন? ভেতরের মানুষটি জেগে উঠলো, ভাববাচক, গুণবাচক, জাতিবাচক, বস্তুবাচক। কোনটা ভালো হবে না খারাপ হবে এটা আমরা জানি, হ্যাঁ, কোনটা ভালো হবে না। এখন কি আমি সেকেন্ড পেপারে লিখবো যে জ ফলা উচ্চারণে 5টা নিয়ম লেখো? আমাদেরকে ওই সাজেশন দেওয়া দরকার নেই। আমরা 12-15 বছর ঘাস খেয়ে পড়াই নেই, হ্যাঁ, যে কি পড়ালে ভালো হবে আর কি পড়ালে খারাপ হবে। এখানে কি আমি লিখতে পারি যে অধ্বনি উচ্চারণের 5টা নিয়ম লেখো? এই তার ভিতরের মানুষটি জেগে উঠলো, এখানে মানুষটি কোন ধরনের নাউন? মানুষটি ভাববাচক, গুণবাচক, জাতিবাচক, বস্তুবাচক? হয় নাই, এটা রাইট অ্যান্সার হচ্ছে গুণবাচক। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। মানুষটি মানে হচ্ছে মনুষ্যত্ববোধ, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। পরের কোশ্চেন, সব সুন্দর আপনাকে গোপন রাখে, এখানে সুন্দর কোন পদ? যখনই আমরা ভুল ধরা দিই তখন আর ভালো লাগে না, স্যার এটা না হলে ভালো হইতো, পড়ালেখাটা উঠাই দিলে সবচেয়ে মজা হইতো, পড়ালেখাটা উঠাই দিলে। ওই দিন দেখলাম একজন বলতেছে একজনে যে এইচএসসি রেজাল্ট দেওয়ার পরে তোমরা অ্যাডমিশনের প্রস্তুতি নিবা। এইচএসসি রেজাল্ট দেওয়ার পরে অ্যাডমিশনের সময় থাকে 1.5 মাস, আপনি 1.5 মাসে একবারে সব সব জয় করে ফেলবেন, ঠিক আছে? মানে পাবলিক এইচএসসি রেজাল্ট দেওয়ার পরে তোমরা অ্যাডমিশনের প্রস্তুতি নেবে। এইচএসসি রেজাল্ট দেওয়ার পরে আপনার যদি প্রস্তুতি নেন, আপনার ফেল করতে কষ্ট হয়ে যাবে। বলেন, এখানে সুন্দর আপনাকে গোপন রাখে, সুন্দর কোন পদ? সব সুন্দর আপনাকে গোপন রাখে, বিশেষণ হয় নাই। এটা হচ্ছে এখানে সুন্দর হচ্ছে নাউন, কারণ এখানে সুন্দর কাউকে মডিফাই করে না। আমি যদি বলতাম সব সুন্দর কাজ, তখন এটা অ্যাডজেক্টিভ হইতো। এটা ক্রিয়া পদ প্রকরণের অংশ, বা আমরা কি বলি ব্যাকরণিক শব্দ শ্রেণী। রাইট অ্যান্সার হচ্ছে সব সুন্দর, এখানে সুন্দরটা হচ্ছে একটা নাউন, সুন্দর। পরের কোশ্চেন, অনুপমের মনের ইচ্ছা কি ছিল? বলেন, নিজে বিয়ের কথা বলবে, কল্যাণীকে বিয়ে করবে, নিজের চোখে পাত্রী দেখবে, সবগুলোই। অনুপমের মনের ইচ্ছা কি ছিল? নিজে বিয়ের কথা বলবে, কল্যাণীকে বিয়ের দিবে করবে, হ্যাঁ কি লিখছেন? 98 গণ। রাইট অ্যান্সার হচ্ছে নিজের চোখে পাত্রী দেখবে, যে মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে পাত্রী দেখবে, কিন্তু সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না, এরকম, ঠিক আছে? তারপরে কোশ্চেন, বিলাসী গল্প অনুসারে কোন জিনিসটা কঠিন কাজ নয়? বিলাসী গল্প অনুসারে কোন জিনিসটা কোনো কঠিন কাজ নয়? টিকিয়া থাকা, সাপ ধরা, সাপের 20 দাঁত ভাঙা, অন্যকে দোষারোপ করা। কোনটা কঠিন কাজ নয় বিলাসী গল্প অনুসারে? কোনটা কঠিন কাজ নয়? অন্যকে দোষারোপ করা। কি হবে অ্যান্সার? রাইট অ্যান্সার হচ্ছে সাপ ধরা। বস্তুত সাপ ধরা কোনো কঠিন কাজ নয়, এরকম লাইন আছে, ধরা সাপ 2-4 দিন হাঁড়িতে পুড়িয়া রাখিলে তার 20 দাঁত ভাঙাই হোক কিংবা না হোক, তা কখনো অন্যকে কামড়াইতে চায় না, ঠিক আছে? রাইট অ্যান্সার হচ্ছে সাপ ধরা, ঠিক আছে? তারপর
বিলাসী গল্প অনুসারে কোন জিনিসটা নিন্দার সামগ্রী, কে বলতে পারবেন? কোন জিনিসটা নিন্দার সামগ্রী বিলাসী গল্প অনুসারে? ইজি কোশ্চেন। হৃদয় জয় করে বিবাহ, কায়াতের জাত বিসর্জন, বিলাসী বিচার না করা, বিলাসী রাতে ভাত খাওয়া। কোনটা নিন্দার সামগ্রী? রাইট অ্যান্সার হচ্ছে ক। যে দেশে পরস্পর হৃদয় জয় করা বিবাহ করার রীতি নেই, বরঞ্চ তা নিন্দার সামগ্রী, তাদের সাধ্যই নেই মৃত্যুঞ্জয়ের অন্য পাপের কারণ বুঝে। লাইন আছে না বিলাসী গল্পের মধ্যে এই লাইনটা? কি ঠিক আছে, রইল। এটা ছিল হচ্ছে আমাদের বাংলা যে সেকেন্ড পেপার, যে আমাদের অনুশীলন। আপনারা এসিএস এ দেখবেন অনুশীলন যে কোর্সটা আছে, অনুশীলন, এটা দুইটা কোর্সে আছে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। অনুশীলন বাংলা সাইকেলের একটা মেগা এক্সাম, বাংলা কোর্সের মেগা এক্সাম কোশ্চেন, ঠিক আছে, কোর্সের মেগা এক্সাম। আমাদের হচ্ছে আপনার মনে করেন যে নেগেটিভ মার্কে হচ্ছে এক্সামগুলো হয়, সেই কোশ্চেনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে, সেই কোশ্চেনগুলো আপনাদের সাথে। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন থাকবে না, এটাই স্বাভাবিক। ক্লাস করতে হবে, ব্যাকরণের দুর্বলতা কিভাবে কাটাইতে হয় ক্লাস করতে হবে, যে কোনো টিচারের কাছে, তারপর দুর্বলতা কাটবে, ঠিক আছে। না এগুলো কোনো পিডিএফ প্রশ্ন সমস্যা নেই। আসলে হলো কি, আপনার দুর্বলতাটা আপনি বোঝার চেষ্টা করেন যে হ্যাঁ আমার দুর্বলতা এখানে, আমি এটা সলভ করতে পারবো। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা হচ্ছে দুর্বলতাকে আমরা ঢাকতে চাই, শাক দিয়ে মাছ ঢাকার মতো, আমার এটা লাগবেই না, আমি কি দরকারটা কি। পরে যখন কোথাও ইয়া না হয়, কারণ একটা ভালো স্টুডেন্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে সব জায়গায় সিরিয়াস থাকবে, যাই পড়ুক না কেন। সে যখন মানে গেমসও খেলবে, সিরিয়াসলি গেমস খেলবে। সে যখন উপন্যাসের বই পড়বে, সিরিয়াসলি উপন্যাসের বই পড়বে। আর খারাপ স্টুডেন্টের কোয়ালিটি হলো তার কাছে কোনো কিছুই সিরিয়াস না। ফিজিক্স পড়তেছে, আরে পড়ুন নি, দরকার কি। কেমিস্ট্রি পড়ুম এক সময়, ঠিক আছে। মানুষের কোয়ালিটিটা হচ্ছে এরকম, কিন্তু সমালোচনা করে ওরাই যারা সিরিয়াস না। যাই হোক, আজকে ক্লাসটা করার পর একটু কনফিডেন্স বাড়ছে, ঠিক আছে। স্যার ভালো থাকবেন, ভালো করে পড়বেন। আমরা যখন হচ্ছে আমাদের যে অনুশীলন সাইকেলগুলোর মধ্যে যে এক্সামগুলো হবে, ওই এক্সামগুলোর প্রশ্ন আপনাদের এখানে সলভ করে দিব, ঠিক আছে।